This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কিন্তু সবার আগে নজর কিন্তু বিধানসভায়, কারণ সেখানে ধর্মযুদ্ধ, হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপি হইচই করছে, আমায় বলতে দিন। চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে দেশ ভাঙে। সবাই সবার মতো করে ধর্মীয় আচরণ পালন করেন। আমি দুর্গাপুজো, কালী পুজো করি, সব পুজো হয়। আমি বিরোধী দলে আছি মানেই রোজ ভাঙচুর করব, এটা কিন্তু নয়, এটা চলতে দেব না। আপনারা সরস্বতী পুজো নিয়ে মিথ্যাচার করেছিলেন, আপনারা ধর্মীয় কার্ড খেলেন। রক্তের কোনো ধর্ম হয় না। আমাদের সবচেয়ে বড় ধর্ম মানবিকতা। আমাদের প্রধানমন্ত্রী যখন সৌদি ইরাক যান, তখন সেটা কোন ধর্মের দেশ? ওনারা তো প্রধানমন্ত্রীর বড় বন্ধু। আপনারা জানেন না আমরা বাংলাদেশের কত হিন্দুকে আশ্রয় দিয়েছি। আমি একজন হিন্দু, এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। ধর্মের নামে জালিয়াতি করবেন না। আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না? আমি তো ৭৯% হিন্দুকে টিকিট দিই। হিন্দুত্ব ইস্যুতে বিধানসভায় ফের বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকে তাড়াবো বলেছিলাম, তাড়িয়েছি। বাংলার এই হিন্দু বিরোধী সরকারকেও তাড়াবো, বদলা নেব, হুঙ্কার শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি আমরা। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে একটা আদ্যপান্ত চোর পরিবার, কোটি কোটি টাকা আকাশে থাকে। ও রাজনীতি না করলে ওর চলবে না। আর আমি 11-র আগে শপথ নিয়েছিলাম সিপিএম কে তাড়াবো, যে আসে আসুক। সেই সুযোগ আপনি নিয়েছেন। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো, বদলা আমরা নেব। হিন্দুরা বদলা নেবে, মমতা ব্যানার্জি বুঝতে পারবে। বন্দে মাতরম বলেন মুখ্যমন্ত্রী, আগে গোটা পৃথিবীর হিন্দুদের অপমান করে ৬৬ কোটি লোক পুণ্য স্নান করেছেন। ১৪৪ বছর পরে মহাকুম্ভে মৃত্যু কুম্ভ বলেছেন। আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান হিন্দু সমাজের কাছে, তারপরে শুভেন্দু অধিকারীর প্রতি আঙুল তুলবেন। এই মুহূর্তে বিধানসভায় আমরা নজর রাখবো সেখানে কি পরিস্থিতি, এখন কি চলছে। আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন, তার কাছে আমরা যাব। কারণ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বক্তব্য এবং বিজেপিকে তীব্র নিশানা, তারপরে এবং একের পর এক শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। বিধানসভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। ওকে উপেক্ষা করাই ভালো। ও আগে কংগ্রেস করতো, কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলেও এসেছিল, তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করে আবার অন্য দলে যাবার জন্য রিকোয়েস্ট এলো বলে বিধানসভায় শুভেন্দুকে খোঁচাও দিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তাল বিধানসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা শুরু করলেই বিজেপির বিধায়করা ওয়াকআউট করে এবং সেখানে তারা স্লোগান দিতে শুরু করে। বিধানসভায় বলা যায় আজ যে ছবিটা আমরা দেখলাম তা ধর্মযুদ্ধের ছবি। হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিজেপি হইচই করছে, আমায় বলতে দিন। চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে দেশ ভাঙে। সবাই সবার মতো করে ধর্মীয় আচরণ পালন করেন। আমি দুর্গাপুজো, কালী পুজো করি, সব পুজো হয়। আমরা আশিস ব্যানার্জি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক নাকি? বিধানসভা হেরিটেজ, পাবলিক প্রপার্টি মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা ওই জন্য বলেছিল
আমি ব্যাড এম ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি দাঁড়াননি, প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82 এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর আমি 95 সালে। নতুন দলের অফার আসবে, ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাড় ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। বেঈমান, গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেঈমানি করে। আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে ঠিক বেরোনোর সময় এখন লাইভ যে বক্তব্য রাখছিলেন। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে, প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আজ যে ছবিটা আমরা দেখলাম, মানে একদম পরপর একটা একটা করে যে ফ্রেম দেখলাম, কি ধর্মযুদ্ধ চলছিল বিধানসভায়? অন্তত সেরকমটাই মনে হয়, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বারবার করে তিনি কিন্তু ধর্মের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলছেন যে আমরা ধর্মের রাজনীতি করি না, বিজেপি যেটা করে সেটা জালিয়াতি, ধর্ম নিয়ে তারা আমদানি করছে, এটা রামকৃষ্ণ বা বিবেকানন্দের ধর্ম নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে সরস্বতী পুজোর প্রসঙ্গ তিনি তুলছেন এবং সরস্বতী পুজো নিয়ে বিজেপির তরফ থেকে মিথ্যাচার করা হয়েছে। বারংবার এই ধর্মের প্রসঙ্গ কিন্তু সামনে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর মন্তব্যের মধ্যে দিয়ে, এবং তারপর কাউন্টার করতে গিয়ে আমরা দেখলাম শঙ্কর ঘোষরাও তারাও ধর্মের প্রসঙ্গ এনেছেন এবং তার পাশাপাশি শঙ্করবাবুরা একথা বলেছিলেন যে বিধানসভার ভাঙচুরের কথা। তার কারণ মুখ্যমন্ত্রী আজকে তার বক্তৃতা রাখাকালীন বলেছিলেন যে এরকম কোনো কাজ করা কারোর পক্ষেই উচিত নয় যে যেটা বিধানসভা ভাঙচুরের মতো ঘটনা ঘটবে। আর সেই সময় দেখা যায় যে শঙ্কর ঘোষরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি বলেন যে আপনি নেতৃত্ব দিয়েছিলেন, এবং স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে পারদ চড়ে বিধানসভায়, উত্তাল হয়ে ওঠে বিধানসভা। স্পিকার শঙ্করবাবুরা যে মন্তব্য করেন শঙ্কর ঘোষ সেগুলো বেশিরভাগই কার্যবিবরণী থেকে তিনি বাদ দিয়েছেন। তার কারণ তার শঙ্কর ঘোষের মন্তব্য বিধানসভার যে সংসদীয় রীতিনীতি সেগুলোর সঙ্গে যায় না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ধর্মের প্রসঙ্গ আনতে গিয়ে শুভেন্দু অধিকারীকেও বেশ কিছু জায়গায় নাম না করে স্পষ্টভাবেই তিনি আক্রমণ করেছেন। তার কারণ শুভেন্দুবাবুর নাম না করলেও রাজ্য সভাপতি হওয়ার যে লড়াই লড়ছেন শুভেন্দু অধিকারী, সেই কথা তিনি তুলে নিয়ে এসেছেন। যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য যে বিজেপির যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা তিনি কোনোভাবেই সভাপতি হতে পারেন না, এই কথা শুভেন্দু অধিকারী বলছেন। একদমই, এরপরে শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ।